নমস্কার, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছে। আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। তো সবাইকে শুভ সকাল। রাধা মাধবের আর তারা মায়ের দর্শন করে আজকে সকালটা শুরু করলাম। তো এখন মোটামুটি 7:10 বাজে। আমার রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, একটা তরকারি রান্না করেছি। তরকারিটা করেছি হচ্ছে ভেন্ডি, এই দেখো ভেন্ডি আর আলু দিয়ে করেছে এই রান্নাটা। এটা হয়ে গেছে মোটামুটি 7:10-এর মধ্যে। এবার আরেকটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে বাবা মাছ বাজার থেকে নিয়ে আসবে। তারপর দেখো এখন মনা আর বাবা এখন ঘুরে বেড়াচ্ছিল, তারপর আমি বললাম চলো খাইয়ে দিই, তারপরে যাবে। তো এই দেখো কি করে বেড়াচ্ছে। জল জল কে খাবে? এই তুমি একটু জল খাবা বাবা? তো মাছের জন্য যে ডাঁটা শাক বুনেছি, তো সেটা তুলতে গেছি। এবার দেখো প্রচুর সুন্দর সুন্দর ডাঁটা হয়েছে, মানে খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছে। আর এখানে হয়েছে বেগুন, তারপর মিষ্টি কুমড়ো। তাই দেখো এখানে একটা করমচা গাছ হয়েছে। এবার পেঁপে, লঙ্কা, মোটামুটি সমস্ত রকমের সবজি লাগিয়েছি, লাগানোর চেষ্টাও করেছি। এবার মোটামুটি টুকটাক হয়েওছে, জানি না কত দূর কি ফল দেবে বুঝতে পারছি না। তবে ডাঁটা আমরা খাচ্ছি, প্লাস সবাইকে দিচ্ছি, মানে সবাই খেয়েও বলছে না ভালো ডাঁটা। তো সেই জন্যই এবার আমিও তুলছি। আমি এর আগেও রান্না করেছি, তো এখন আজকে হচ্ছে ডাঁটা রান্না করব মাছ দিয়ে। তো বাবা আনতে গেছে বাটা মাছ, তো বাটা মাছ দিয়ে এই ডাঁটা শাক রান্না করব। এ দেখো এখানে ভেন্ডি গাছ আছে, তারপরে হচ্ছে শসা গাছ আছে, তারপর কুমড়ো, তারপর উচ্ছে গাছ, চাল কুমড়ো। তো বেগুন গাছে ফুল আসছে, কিন্তু বেগুন গাছের ফুলগুলো ঝরে যাচ্ছে কেন বুঝতে পারছি না, কি প্রবলেম হচ্ছে। তো যাই হোক, দেখা যাক, দেখি একটু বড় হলে থাকে নাকি ফুলগুলো, যদি না থাকে তখন ওষুধ দেওয়া যাবে। প্রচুর ডাঁটা হয়েছে, প্রচুর ডাঁটা, আর ডাঁটাগুলো খুব তাড়াতাড়ি বাড়ছেও। এ দেখো আমি এখন ডাঁটা তুলছি। পুঁইশাকগুলো ছোট ছোট হয়েছে, আমি কিছু ডাঁটা কেটেওছি, মানে পুঁইশাকের ডাঁটা, তো খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছে। এই দেখো এই লঙ্কা গাছটা, জানি না হবে কিনা লঙ্কা, বুঝতে পারছি না। ভেবেছি এবার এরকম করব না, এবার হচ্ছে একদিকে লঙ্কা, একদিকে ডাঁটা, একদিকে বেগুন, মানে এরকম আলাদা আলাদা, সমস্ত কিছুই আলাদা আলাদা থাকবে। তো বুঝতে পারিনি যে এরকম হবে। দেখো সকালটা খুব সুন্দর লাগছে, কিন্তু পেঁপের চারাও হয়েছে অনেকগুলো। তো পেঁপে ধরেওছে গাছে। দেখো আমার গলা পর্যন্ত হয়ে গেছে ডাঁটাগুলো। কিছু কিছু ডাঁটা খুব বড় হয়েছে, আর কিছু কিছু ডাঁটা এখনো ছোট আছে। দেখো, তো তারপর দেখো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমরা মোটামুটি খাওয়া দাওয়া সেরে
আমি আর মোনা স্নান করে তারপর ছাদে গিয়েছি একটুখানি। তো এই দেখো আমার মোনার কাজ দেখো, ওকে চটি পরিয়ে আনিনি, তো সেই জন্য এখন তাড়াতাড়ি নিচে চলে যাব, কারণ হচ্ছে ছাদটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। আর এই দেখো আমার ড্রাগন গাছটা প্রচুর বড় হয়েছে। আমি ভাবিনি যে এত বড় হবে। আর এখনও ফল ধরেনি, জানি না কবে ধরবে, আদেও ধরবে কিনা যায় তাও বুঝতে পারছি না। প্রচুর ডাল, নতুন নতুন ডাল বেরোচ্ছে আর প্রচুর বড় হচ্ছে তা খুব তাড়াতাড়ি বড় হচ্ছে। আর দেখো এখানে রেন লিলি পুরো একটা টব ভর্তি হয়ে গেছে। আমার বোন 4টে না 5টা গাছ নিয়ে এসেছিলো, তো সেখান থেকে পুরো ভর্তি হয়ে গেছে। তারপর দেখো আমরা এখন এখানে বসে আছি, আর আমার মোনা কি বলছে দেখো, হয়ে গেছে এখন। তারপর দেখো এখন সন্ধ্যা না, এখন রাত। তো অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করা চলছে, তো সেখানে হচ্ছে আমি জেরক্স করছি। তো এই জেরক্সগুলো হলে তারপর ওনারা সবাই ফর্ম ফিল আপ করবো। এবার আমিও ফর্ম ফিল আপ করে দিচ্ছি। তো অনলাইনেও হয়, দেখো এখন বাজে হচ্ছে 9টা। তো মোনা এখনও ঘুমায়নি। তারপরে হচ্ছে যদিও চাও বা ঘুমিয়ে পড়তো, ওর মিমির জন্য, মানে আমার ছোটো বোন এসছে, ওর জন্য ওরা দুজন একসঙ্গে খেলেই যাচ্ছে। ঘুমের কোনো মানে ঘুমের চোখ লাল হয়ে যাচ্ছে, তবুও ঘুমাবে না, সেরকম একটা ব্যাপার। তারপর দেখো আমি এখন মোটামুটি এখন অনলাইনের কিছু কাজ করব। তো প্রিন্ট আউট বার করব, তারপর এখানে কিছু জেরক্স করব। নতুন পেজও নিয়ে এসেছি, কারণ হচ্ছে পেজগুলো শেষ হয়ে গেছিলো। ডিবিটি লিঙ্কও করছি, আবার অনলাইনের কাজও করতে পারি, কিন্তু এখনও শুরু করিনি। তো যাই হোক, তোমাদের সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। লাগলো অবশ্যই একটি ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো, বাই বাই, রাধে রাধে।